ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতের নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে একটি তরকারি রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে হাতের সাহায্যে একটু ভেঙে রেখেছিলাম, পুরোপুরি ম্যাশ করিনি। আর এখন কড়াই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর তারপর দিয়ে দেবো এখানে গোটা জিরে। এখন দিচ্ছি 5 ফোড়ন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা আলুগুলো। হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছিলাম। এরকমভাবে করলে তরকারিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আলুটাকেও আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে কয়েকটা শুকনো মশলা অ্যাড করব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর তারপরে আমি দিলাম এখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। জলটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি আর কিছু এখানে ব্যবহার করব না। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিয়ে এখন উপর থেকে আমি দিয়ে দিলাম ভাজা মশলা আর অল্প ধনেপাতা কুচি। এখন এটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে। তো অল্প চিনি দিয়ে দিলাম আর তোমাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি। দেখো ঠিক এরকম পর্যায়ে কিন্তু তোমরা নামিয়ে নেবে, তাহলেই কিন্তু তরকারিটা ঠিকঠাক এসে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো শেষে আমি আরও অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।